আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের প্রক্রিয়াটি দেখব। তার আগে আমাদের একটা নিয়ম জানতে হবে যে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্কের সমতুল্য 3 ডিজিট বাইনারি মান আমাদের জানতে হবে। অর্থাৎ অক্টাল সংখ্যায় যদি 0 হয় তো বাইনারিতে হচ্ছে 3টা শূন্য। 1 হলে বাইনারিতে 001, 2 হলে বা 2 হলে 010, 3 হলে 011, এরপর 100 মানে 4, এরপর 101, 110 মানে 6, 111 মানে 7। অর্থাৎ অক্টাল প্রত্যেকটা ডিজিটের সমতুল্য 3 ডিজিট বাইনারি মান, এই ইয়েটা জানতে হবে। এরপর হেক্সাডেসিমালের প্রত্যেকটা অঙ্কের সমতুল্য 4 ডিজিট বাইনারি মান, অর্থাৎ 0 হলে 4টা শূন্য, 1 হলে 3টা শূন্য 1, হেক্সাডেসিমালে 2 মানে বাইনারিতে 0010, 3 0011, এইভাবে 4, 5 হচ্ছে 101, 6 110, 7 111, 8 হচ্ছে 1000, 1001, 9 10 হচ্ছে 1010, বি হচ্ছে 1000, 11 1100, 1101, 1110, 1111। এই হচ্ছে প্রত্যেকটা ডিজিটের সমতুল্য বাইনারি মান। তো আমরা যদি কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে চাই, তো অক্টাল সংখ্যা যদি থাকে তাহলে প্রত্যেকটা অঙ্কের 3 ডিজিট বাইনারি মান লিখেই ফেললেই আমাদের বাইনারি হয়ে যাবে। একইভাবে হেক্সাডেসিমালকেও বাইনারিতে প্রকাশ করতে গেলে হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অঙ্কের এই 4 ডিজিট বাইনারি মান লিখলে আমরা অঙ্কটি পেয়ে যাব বাইনারি। কিন্তু অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে নিতে গেলে আমাদের অক্টাল সংখ্যাকে আগে বাইনারিতে নিতে হবে, এরপর বাইনারিকে হেক্সাডেসিমালে নিতে হবে, অর্থাৎ 2টা স্টেপে করতে হবে। তো আমি এই বাইনারি আর আলাদা করে দেখাচ্ছি না। আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিতে গেলে এমনিতেই বাইনারিতে নিতে হবে। তো আমরা একটা অক্টাল সংখ্যা নেই 745.225, এই হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে আমরা অক্টাল সংখ্যাটা এখানে একটু ফাঁক করে এইভাবে লিখি, এটা হচ্ছে অক্টাল। এখন আমরা প্রত্যেকটা অঙ্কের সমতুল্য যে বাইনারি মান আছে অক্টালের, এই মানটি আমরা লিখে ফেলব। তো 7 বলতে এখানে 111, 4 হচ্ছে 100, এভাবে আমরা এক সিরিয়ালে লিখে ফেলব প্রত্যেকটা মান। 5 হচ্ছে 101, দশমিকের জায়গায় দশমিক, এরপর 2 হচ্ছে 010, এরপর 2010, এরপর 5 হচ্ছে 101। এই হচ্ছে আমাদের বাইনারি মান, অর্থাৎ অক্টাল সংখ্যার বাইনারি মান হচ্ছে এইটা। যদি আমাদেরকে অক্টাল টু বাইনারি বলে তখন আমরা এই অঙ্ক শেষ। আর যদি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে বলে, তারপর নিতে গেলে আমাদের একটু কাজ করতে হবে। অর্থাৎ বাইনারি 4 ডিজিটের মান হচ্ছে হেক্সাডেসিমালের একটা ডিজিট, তাহলে আমরা এই বাইনারিকে 4 ডিজিটে গুচ্ছ করব। তো প্রথমে আমরা গুচ্ছ করতে আমরা এই যে দশমিক আছে এই পয়েন্টটার এইখান থেকে 4 গড়ের নিচে 4 গড়ে একটা জুট করব। এই 4 ডিজিটে একটা জুট হলো। এরপর আরও 4টা, এই 4টা হলো আরেকটা জুট। এখন এখানে আছে 0, যেহেতু আমরা হেক্সাডেসিমালে নিব এটা দেওয়ার দরকার নেই। এখানে আছে একটা ডিজিট, তো একটা ডিজিটে আমরা 4 ডিজিট করতে আমরা আগে 3টা শূন্য দিয়ে এই 4 ডিজিট করে ফেলব। এরপর দিয়ে দিই, এরপর এখান থেকে টান দিতে হবে। এখান থেকে টান দিয়ে 4টাকে একগুচ্ছ, এখান থেকে টান দিয়ে আরও 4টা ডিজিটকে একগুচ্ছ, এখানে 1 আছে তাহলে আরও 3টা শূন্য দিয়ে
একটা গুচ্ছ করতে হবে। তো প্রথমে আমাদের শুরু করতে হবে দশমিকের এইখান থেকে, মানে পূর্ণ অংশটা, পূর্ণ পার্টটা এই দিক থেকে 4 ডিজিট 4 ডিজিট, আর ফ্র্যাকশন পার্টটা এখান থেকে 4 ডিজিট 4 ডিজিট। এরপর প্রত্যেকটার মান আমরা বসিয়ে নেব। 3টা শূন্য 1 মানে হচ্ছে 1, 1 1 0, 1110, 1110 হচ্ছে ই, 0 101, 0 101 মানে হচ্ছে 5, 0 100, 0 100 মানে হচ্ছে 4, 1010 মানে হচ্ছে এ, এরপরে 1000 হচ্ছে 8। এই আমাদের হেক্সাডেসিমাল মান বের হয়ে গেল। তো আমরা এইভাবে লিখব 745.225, এটা হচ্ছে অক্টাল। এর হেক্সাডেসিমালের মান হচ্ছে 1 ই 5.4 এ 8। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান, অর্থাৎ একটা অক্টাল সংখ্যার সমতুল্য হেক্সাডেসিমাল মান। আগে আমরা যেগুলো করেছিলাম দেখা গেছে যে পদ্ধতি নিব, বাইনারিতে নিলে 2 দ্বারা বা অক্টালে নিলে 8 দ্বারা ডেসিমালকে, এবং হেক্সাডেসিমাল নিলে 16 দ্বারা আমরা কাজ করেছি। এখানে আমরা অক্টাল মানের সমতুল্য আগে বাইনারি মান বের করব, এরপর বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। রূপান্তরের প্রক্রিয়াটা হচ্ছে বাইনারিতে নেওয়ার পর 4 ডিজিট 4 ডিজিট গুচ্ছ করে, এইদিকেও 4 ডিজিট 4 ডিজিট গুচ্ছ করে তাদের হেক্সাডেসিমাল মানটি বসাতে হবে। বসাইলে আমরা হেক্সাডেসিমাল মান পেয়ে যাব। এখন আমরা আরেকটি অঙ্ক নেই, আরেকটি অক্টাল সংখ্যা নেই, সেই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের চেষ্টা করি। 935.423 এই হচ্ছে অক্টাল মান। এই সংখ্যাটিকে আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যায় নিই। তো একইভাবে আমরা 6 3 একটু দূরে দূরে 0.423 এই অক্টাল মানটা লিখলাম। লিখার পর প্রত্যেকটা ডিজিটের সমতুল্য বাইনারি মান আমরা লিখব। তাহলে 6 হচ্ছে বাইনারি মান 110, 3 হচ্ছে 011, 5 হচ্ছে 101, দশমিক 4 হচ্ছে 100, 2 হচ্ছে 010, এরপর 3 হচ্ছে 011। আমরা প্রত্যেকটা ডিজিটের 3 ডিজিট বাইনারি মান লিখে ফেললাম। এখন আমরা একে গুচ্ছ আকারে করব। এখান থেকে দশমিকের এই জায়গা থেকে পূর্ণ অংশ, এখান থেকে 4 ডিজিট, এই 4টা 1 2 3 4, এরপর এই 4টা, এরপর এখানে 1 আছে, তাহলে আরও 3টা শূন্য দিয়ে, এখানে যদি 2টা থাকতো তাহলে 2টা শূন্য দিতাম, যদি না থাকতো জোর হয়ে যেত তাহলে আমাদের আর কোনো কিছু দরকার পড়বে না। আর যদি 4 ডিজিট পূর্ণ করতে জয়টা ডিজিট দেওয়া লাগে, জয়টা শূন্য দেওয়া লাগে, আমরা ওইটা শূন্য দিয়ে 4 ডিজিট করব। একইভাবে এখানেও আমরা 4টায় ডিজিটে একটা গুচ্ছ করলাম, এরপর এখানে কিন্তু এখানে 1 আছে, একটা ডিজিট, তাহলে আরও 3টা শূন্য দেব, 3টা শূন্য দিয়ে 4 ডিজিট করব। এরপর আমরা প্রত্যেকটার মান লিখে ফেলব। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1001, 1001 হচ্ছে 9, 1101, 1101 মানে হচ্ছে ডি, দশমিক 1000 মানে হচ্ছে 8, 1001 মানে হচ্ছে 9, 1000 এটা হচ্ছে 8। তাইলে আমরা অক্টাল সংখ্যার সমতুল্য হেক্সাডেসিমাল মান পেয়ে গেলাম। তো আমরা এইভাবে লিখব 635.423 অক্টাল 19 ডি দশমিক 898, এই হচ্ছে এটার হেক্সাডেসিমাল মান।
তো অক্টাল সংখ্যার সমতুল্য হেক্সাডেসিমাল মান আমরা পেয়ে গেলাম। তো যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।